আসসালামু আলাইকুম। অনেকেই বলেন শুকনো চালের গুঁড়ি দিয়ে নাকি পারফেক্ট চিতই পিঠা হয় না। আমি গ্যারান্টি দিচ্ছি আমার এই রেসিপি ফলো করলে আপনারাও শুকনো চালের গুঁড়ি দিয়ে পারফেক্ট নরম এবং ফুলকো চিতই পিঠা বানাতে পারবেন। চলুন তাহলে শুরু করা যাক। এই পিঠা বানানোর জন্য আমি এখানে 3 কাপ পরিমাণ শুকনো চালের গুঁড়ি নিয়েছি। 3 কাপ শুকনো চালের গুঁড়ির জন্য নিয়ে নিচ্ছি 4 চা চামচ পরিমাণে লবণ। লবণটা আপনাদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নেবেন। মাত্র এই দুইটি উপকরণ দিয়ে আজকে আমি পিঠাটা তৈরি করব। এর জন্য বাড়তি কোনো উপকরণ অ্যাড করার কোনো প্রয়োজন নেই। আর হ্যাঁ, অবশ্যই আপনাদের আরও দুইটি নিয়ম ফলো করতে হবে। প্রথমটি হচ্ছে গরম পানি। চিতই পিঠাতে কুসুম গরম পানি ব্যবহার করতে হবে। আমি এখানে চালের গুঁড়িটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানোর পর এর মধ্যে পানি অ্যাড করব। পানিটা একেবারে দিবেন না, এতে করে গোলা পাকিয়ে যাবে। পানিটা অল্প অল্প করে দিয়ে ভালো করে নাড়তে হবে, এতে করে ব্যাটারের ঘনত্বটা খুব সুন্দর আসবে। এর মধ্যে যতটা বাতাস ক্রিয়েট হবে পিঠাটা তত সুন্দর হবে। আপনারা দেখতেই পাচ্ছেন ব্যাটারের ঘনত্বটা। এটা আসলে মুখে বলে বোঝানো সম্ভব না, আপনাদের দেখে একটু বুঝে নিতে হবে। আমি চুলায় একটি তাওয়া বসিয়ে দিয়েছি এবং দ্বিতীয় উপায়টি হচ্ছে তাওয়াটা খুব ভালোভাবে গরম করতে হবে। আপনারা যদি কম গরম তাওয়ায় পিঠা দেন তাহলে পিঠাটা ভালো করে ফুলবে না। তাওয়া গরম হয়ে গেছে, আমি এর মধ্যে চিতই পিঠার ব্যাটারটা দিয়ে দিচ্ছি। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর অপেক্ষা করব প্রায় 2 মিনিট। দুই মিনিট পর পিঠাটা একেবারে হয়ে গেছে। এখন একেবারে এটা তুলতে যাবেন না, সাইড দিয়ে একটু আলগা করে দিবেন। আলগা করার পর একটু তুলে নেবেন। আরও একটি পদ্ধতি হচ্ছে, যদি এটা উঠতে না চায় তাহলে চুলার আঁচটা হাই ফ্লেমে দিবেন, তাহলে পিঠাটা চট করে উঠে আসবে। এভাবে আমি একে একে বাকি সব পিঠা বানিয়ে নেব। দর্শক, আমার চ্যানেলে চিতই পিঠা আরও একটি রেসিপি আছে, আপনারা চাইলে সেই রেসিপিটি দেখতে পারেন। আমার আজকের রেসিপিটি যদি ভালো লেগে থাকে বা কোনোভাবে আপনাদের উপকারে এসে থাকে তাহলে অনুরোধ করব লাইক, শেয়ার এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আজকে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।